সো গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ আনাদার ভিডিওতে স্বাগত। আমি এখন আছি রানীগঞ্জ স্টেশনে। তো ওয়েলকাম টু রানীগঞ্জ, স্বাগত তোমাদের রানীগঞ্জ শহরে। সো আজকে আমি স্কেটিং নিয়ে এসেছি, তো রানীগঞ্জ শহরে স্কেটিং করব। স্কেটিং করে আজকে পুরো শহর তোমাদের দেখাবো। তো পুরো ভিডিও দেখতে থাকো গাইস আর এনজয় নিতে থাকো। আমরা এখন রানীগঞ্জ স্টেশনে আছি। আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7টা নাগাদ এবং ট্রেন ধরেছি 8:10-এ। তো এখন বাজছে 10টা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে গেল রানীগঞ্জ আসতে। আর আমার সাথে আছে বিজয় আছে, এই যে বিজয় ভাই। আজকে কিন্তু রানীগঞ্জ শহর কাঁপাবো, ঠিক আছে। আর রানীগঞ্জে আসার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে এখানে আসবো। এখানে মানুষ আছে, অরিজিৎ আছে, রাহুল আছে। রাহুল ফোন রিসিভ করছে না। মানে রানীগঞ্জ স্টেশনের বাইরেটা, মানে সরি ফ্রন্ট এটা, ঠিক আছে। তো আমরা ভেতর দিয়ে আসলাম। এই দিকটাও মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রানীগঞ্জ স্টেশন। তো বিজয় এখানে বসে আছে। আর এই যে এখানে মেনশন আছে ধন্যবাদ, পুনরায় আসবেন, ঠিক আছে। আবার আসবো, তার আগে ভিডিওটা বানিয়ে নিই। এখন বাজে 10:06। এটা বাইরে। তো বাইরে এখানে অনেক খাবারের দোকান আছে, আমরা খাবার খাবো। কী খাবার খাবে চলো। তো এখানে টোটোর সামনে টোটো স্ট্যান্ড আছে। আর পুরো শহরটা আজকে আমরা ঘুরে দেখবো স্কেটিং করে, ঠিক আছে। হাই হাই নদী আছে আর রাস্তা ভালো, রাস্তাও আছে। যাবার কোথায় আছে বলুন? যা বলতে এই শহরটাই ঘুরবো না, এমনি রাস্তা। আচ্ছা ঠিক আছে। তো গাইস আমরা এখন এই রানীগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি রয়েছি। এই দিকটা হচ্ছে রানীগঞ্জ বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের ধারে কিন্তু অনেক মিষ্টি দোকান রয়েছে। যেমন এই একটা মিষ্টি দোকান আছে অশোক সুইটস নামে, সেখানে কিন্তু কচুরি। আমি কিন্তু সচরাচর কচুরি একটু কম খাই। তো আজকে তো রানীগঞ্জ এসেছি, কচুরি খাবো। এই দোকানে কচুরি তোমাদের সাইজটা দেখাই। এটা হচ্ছে কচুরির সাইজ, কত ছোট ছোট সাইজ দেওয়া হয়েছে তোমরা একবার, ঠিক আছে। এই ছোট ছোট সাইজ কচুরি, ঠিক আছে। এইগুলো কত টাকা করে? দুটোই হয়তো 10 টাকা বা একটাতে 5 টাকা 6 টাকা পিস, আমি জানি না, এখন জেনে নেবো সামনে এই দোকানে। তো আমি এই কচুরি খাবো, তো দেখতে থাকো। আগে খেয়ে নিই তারপরে চলো। এই একটা কচুরি দাম হচ্ছে 6 টাকা করে। আমি দুটো নিয়েছি, বিজয় দুটো নিয়েছে। তো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এবার স্কেটিংটা করবো। স্কেটিং করে শহরটা ঘুরবো। আর খাওয়া দাওয়া যে মানে কচুরি যে বিশাল খাস কিছু তা না, মানে মিডিয়াম, খুব ভালো না খুব খারাপও না। স্কেটিংটা এখন করবো কোথায় সেটাই এখন চিন্তা। চলো এদিকে চলো, দেখি রাস্তা কোথায় ভালো আছে। বাঁকুড়া রানীগঞ্জ, এখান থেকে বাঁকুড়া কি কাছে? বাঁকুড়া মনে হচ্ছে কাছে। এগো হাই বলে দাও। কয়লার রানীগঞ্জ। তো আমরা এখন রানীগঞ্জ শহরে রয়েছি, শহরের ভেতরে দেখি স্কেটিং করছি। তো প্রচুর মানুষের রিয়াকশন এখানে আছে। আর সবাই এখানে একটা কথা বলছে, 1 নম্বর, মানে 1 নম্বর মানে খুব ভালো হচ্ছে আর কি। তবে শহরের ভিতরের রাস্তা খুব একটা যে খাস তা না, মোটামুটি। আর অনেক ব্যস্ততম শহর এটা, রানীগঞ্জ অনেক ব্যস্ত। সবাই এখানে একটা কথা বলছে, 1 নম্বর মানে খুব ভালো হচ্ছে। আর রিয়াকশন কিন্তু দেখার মতো, প্রচুর মানুষের সাপোর্ট করছে, সবাই এটা করছে। আমরা যখন আসছিলাম তখন একটা স্কুল পড়লো, এই যে এই স্কুলটার কত পুরনো স্কুল, 1856 সালে তৈরি এই স্কুলটা। গোল্ডেন জুবিলি গেট। আচ্ছা কি লেখা রয়েছে বুঝতে পারছি না। শীর্ষরাজ হাই স্কুল, HS এটা। তো এইদিকে রাস্তাটা একটু খারাপ আছে, তাই ভাবছি এদিকে যাবো কি যাবো না, প্রচণ্ড রাস্তা খারাপ। তো তাও ট্রাই করবো এই রাস্তায়। এই যে এই অবস্থা, এই রাস্তা স্কেটিং করা কিন্তু বিশাল চাপের।
তো তাও আমরা ট্রাই করবো এই রাস্তা দিয়ে যাওয়ার। চলো বিজয়, বেরিয়ে চলো। প্রচণ্ড রাস্তা খারাপ, প্রচণ্ড। এখন যে এই রাস্তায় আসলাম, সভা সেবা রানীগঞ্জ। যাই হোক, এটা একটা ওই যে আমাদের চার্চ যেরকম হয়, চার্চের মতো এটা গুরুদুয়ারা, গুরুদুয়ারা এটা। আমি রানীগঞ্জে স্কেটিং করতে ফার্স্ট টাইম এসেছি, মানে প্রথমবার। আমি যেখানে যাই সেটাই প্রথমবার হয়। তো রাস্তা আমার একদম চেনা নেই, কারণ যখন রানীগঞ্জ আগে এসেছিলাম, জাস্ট এসে আর কি কাজ মিটিয়ে চলে যায়, টাউন তো ঘোরা হয় না, তার জন্য রাস্তা কিন্তু একদম জানা নেই। আর এই রাস্তাটা কিন্তু অনেকটা আমাদের বর্ধমানে বিচি রোডের মতো রাস্তা। এটা হচ্ছে ডক্টর আর রোড, রানীগঞ্জ ডক্টর তাবাঙ্গালা রোড, তাবাঙ্গালা। এই রোডের নাম কি? এই রোডের নাম কি? এই রোডের নাম তাবাঙ্গালা। আচ্ছা, বুঝতে পারছি না রোডের নাম। তার বাংলা রোড। আচ্ছা, চলো ডান দিকে। আমি বর্ধমান থেকে এসেছি। দেখো হাই বলো তো, এইদিকে হাই বলো। আমার রাখে, আমার নাম বর্ধমান। আমাদের বাড়ি হ্যাঁ, কাছেই তো আমাদের বেলবাগ। লোকালই তো সব। হ্যাঁ, লোকালে বর্ধমান স্কেটিং। এটা হচ্ছে রিলায়েন্স ডিজিটাল। এই যে রিলায়েন্স ডিজিটাল, এখানে আমার দুই বন্ধু থাকে, ঠিক আছে। একটা হচ্ছে মানস, একজন হচ্ছে অরিজিৎ। তো এরা এখন নেই, তো এদের সঙ্গে ভালো আরও দেখা করবো, বাট হলো না। আর এইখানেই রিলায়েন্স ডিজিটাল, তার পাশেই আছে হোটেল আর.কে, আর ঠিক তার পাশেই আছে এদিকে রিলায়েন্স ট্রেন্ডস। ওই যে দূরে রিলায়েন্স ট্রেন্ডস, তোমাদের দেখিয়ে দিই একবার ভালো করে। হাই টাটা, হ্যাঁ টাটা। ওই যে রিলায়েন্স ডিজিটাল ওইখানে রয়েছে, সরি রিলায়েন্স ট্রেন্ডস। সো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে।